একটু দেখে তো সবাই বুঝতেই পেরেছেন যে আজকে আমার মার জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে মার জন্য কেক আনতে গিয়েছিলাম, কারণ মাকে কেকটা নিয়ে সারপ্রাইজ দেব। তো কেকের দোকান থেকে অনেকগুলো কেক ছিল, এর মধ্যে আমরা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক চুজ করেছিলাম। এরপরে এই কেকটা নিয়ে আমরা সবাই রেডি হয়ে বাসায় যাব। আর এই ড্রেসটা মার জন্য কিনেছিলাম। ড্রেসটা যদিও একটু সিম্পল ছিল, ড্রেসটা নিজে আমি একটু লেস দিয়ে একটু মেক করেছিলাম। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সালোয়ারটা আমি লেস দিয়ে প্যানেল দিয়ে কাজ করেছিলাম। তারপরে এটা হচ্ছে ওড়নাটার মধ্যেও কাজ করেছিলাম। তো এই ড্রেসটা প্যাকেট করে তারপর হচ্ছে সাথে ছিলাম কাগজের ফুল, যেটা আমার মেয়ের স্কুলের সামনে দিয়ে কিনেছিলাম। এরপর বিকেল দিকে আমরা রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাসায়। তো যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাস্তাঘাট আস্তে আস্তে অন্ধকার হয়ে গিয়েছিল। এরপরে সারপ্রাইজ। হ্যাপি বার্থডে মা। হ্যাপি ডে। এরপর মাকে মার ড্রেসটা দিয়ে দিলাম, বললাম যে চেঞ্জ করে নাও, এই ড্রেসটা পরে তারপর তুমি কেকটা কাটবা। তো মা ওর ড্রেসটা চেঞ্জ করতে গেল, কিন্তু খুব বিরক্ত হয়েছিল যে কেন এই ড্রেসটা তার জন্য নিয়ে এসেছি, কেন এত আয়োজন করেছি এই জন্য। বাট দিন শেষে বলতে হয় যে মার বার্থডে কি ভোলা যায় বলেন। তো আমরা এই যে কেকটা সুন্দরভাবে খুলে নিলাম, যাতে মা তাড়াতাড়ি করে কাটতে পারে কেকটা। আর এই যে বেবিরা সব মিলে মার সাথে বসে গিয়েছিল কেকটা কাটতে। আর দেখেন ছোট বেবিটা আগে থেকে কেকটা সাইড থেকে খাওয়া শুরু করে দিয়েছিল কাটার আগেই। Happy birthday to you. Happy birthday dear Abby. Happy birthday to you. তারপরে বাচ্চারা মাকে খাইয়ে দিচ্ছে, তারপর হচ্ছে মা বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে। সুনা তারপর দুষ্টুমি করে মার গালে কেক লাগিয়ে দিল, আর বেবি বারে দেখছে। ও কিন্তু গাল থেকে আবার একটু খেয়েছিল, কিন্তু সেটা ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। এরপরে আমরা নিজেরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এবং পিকচার তুলে নিলাম। তো এর মধ্যে আবার কিন্তু দুইটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল। এই যে আমি এসে পড়েছি, আমি মা আমার দুই বেবি মিলে কিছু ভিডিও স্ন্যাক্স নিয়ে নিলাম। তো আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন। এরপরে দুই বাচ্চা যখন খেলাধুলা করছিল কেকটাকে নিয়ে, কেকটা তো হাল বেহাল করে ফেলেছে দুইটা। পরে কেকটা নিয়ে আমরা সবাই ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর সন্ধ্যা হয়েছে যেহেতু চা তো খেতেই হবে, চা না খেলে তো ভালো লাগবে না, তাই চা বানাতে গেলাম। আমরা আবার মিঠাই চা খাই, তো মিঠাই দিয়ে দুধ নিয়ে আগে মিক্সড করে নিলাম। আর একটু মিঠাই মনে হচ্ছিল একটু কম হয়েছিল, যেন আর একটু করে নিয়ে নিলাম। এরপরে খুব সুন্দর করে চাটা বানিয়ে সবাই রিল্যাক্স মুডে চা খেলাম। এই তো আমাদের আজকে দিনটা খুবই ভালো কেটেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ব্লগটা দেখতে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।